রঘুনাথপুর নামক এক গ্রামে লোকজন জুতো বা চটি কোনোটাই ব্যবহার করতো না। গ্রামের লোকজন সবসময় খালি পায়েই থাকতো, এমনকি তারা প্রতিদিনের কাজকর্মও খালি পায়ে করত। অন্যদিকে গ্রাম থেকে 60 মাইল দূরে বাটা নামক একটা জুতোর কোম্পানি ছিল। এমনিতে তো তাদের ব্যবসা ভালোই ছিল, কিন্তু কোম্পানির ম্যানেজার তাদের ব্যবসাকে আরও বড় করার জন্য তৎপর হয়ে পড়েন। আর এইসবের মধ্যে ম্যানেজারের কাছে খবর আসে সেই গ্রামটির ব্যাপারে। সে জানতে পারে সেখানকার লোকজনদের জুতো ব্যবহার না করার কথা। তাই তিনি কোম্পানির এক সার্ভে রিপোর্টারকে সেখানে পাঠান। সে সেখানে গিয়ে ম্যানেজারকে সাথে সাথে কল করে জানায় যে সেখানকার কোনো লোকই জুতো ব্যবহার করে না, তাই এখানে কোনোভাবেই ব্যবসা চলবে না, তাই অযথা টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। এই বলে সে সেখান থেকে চলে আসে। কিন্তু ম্যানেজার ব্যাপারটা মেনে নিতে পারছিল না, তাই তিনি অন্য আরেক সার্ভে রিপোর্টারকে সেখানে পাঠান। সেও সেখানে গিয়ে ম্যানেজারকে সাথে সাথে কল করে। ম্যানেজার কল রিসিভ করার আগে ভাবে এও হয়তো একই কথা বলবে, হয়তো বলবে সেখানে জুতোর ব্যবসা কোনোভাবেই চলবে না। কিন্তু এইবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ঘটে। সে জানায়, স্যার, এখানে কেউই জুতো ব্যবহার করে না, তাই এখানে আমাদের ব্যবসা সব থেকে ভালোভাবে চলবে। যত তাড়াতাড়ি পারা যায় ম্যাক্সিমাম জুতোর সাপ্লাই যেন করা হয়। এই কথা শুনে ম্যানেজার তো খুবই খুশি হন, তাই আর সময় নষ্ট না করে সেখানে তাদের ব্যবসা শুরু করে এবং বেশ কিছু মাস পর তারা সেখান থেকে অনেক প্রফিট করে। এইভাবে তাদের ব্যবসা আরো বড় হয় এবং সাকসেস পায়। তাহলে আমরা এই গল্পটা থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে সব জিনিসের দুটো দিক হয়, এক ভালো আর এক খারাপ। কিন্তু ব্যাপারটা হলো তোমার দৃষ্টিভঙ্গি কোন বিষয়টির প্রতি, তার উপরেই সফলতা নির্ভর করছে। তাই এখনই ভাবো তোমার দৃষ্টিভঙ্গি কোন দিকে।